আসসালামু আলাইকুম পরিবার বোনেরা। ব্লগ শুরু করলাম 9:30 বাজে। বাজারের লিস্ট যাব হচ্ছে ডেলিগেট বাজারে। আর সকালে নাস্তা করে নিয়েছি। সবাই লাইক কমেন্ট করিয়েন। সকালে কি খাইছি সেটা বলি। 2টা রুটি, একটু লাউয়ের তরকারি আর দুধ চা খাইছি চিনি ছাড়া। যারা আমার সাথে ফাস্টিং শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলা, 5টার ভিতরে খানা শেষ করতে হবে। তাড়াতাড়ি বাজারে যাব, তাড়াতাড়ি বাজার করব, রান্না করব, 5টার ভিতরে খানা শেষ করব। লাইক করে দেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 30,000 করে দেন না ভাই, একটু দেখি। তা তো করবেন না, যারা করছেন তাদের ধন্যবাদ। আমার ছোট ভাই পড়তেছে বাহিরে গরম পড়তেছে, রাতে ঠান্ডা পড়ছে, এই হচ্ছে অবস্থা। বিজ্ঞান পড়তেছো? পড়ো, শেষ করবা বলো। তাই কথা বলছি, বিজ্ঞান শেষ করে দাও। তাইলে পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে, হয়তো 20-22 তারিখ এসে সিলেবাস দেখতে হবে। তাই বান্ধবীদের সাথে কথা বলতে হবে কবে পরীক্ষা। সেরা তো তোরা দিচ্ছে। সালাম দাও। কোনো কাজ করার দরকার নাই, জাস্ট পড়ালেখা, ঠিক আছে? তুমি সালাম দিবা? আচ্ছা। ডেরি মিল্ক মনে থাকে না, যদি মনে থাকে তাহলে আনবো, ঠিক আছে? এখন তো নিচে দোকান খুলে নাই, 9টা 9:30 বাজে। খুলছে? আচ্ছা, দরজা খুল, দরজা খুল। বাজারে চলে আসছি। বাজারে ঢুকতে আমার ভয় লাগে, দাম কিচ্ছে। আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রাস্তার 2 সাইডে যত হকার ছিল সব তুলে দিচ্ছে, নষ্ট আছে দেখা যাচ্ছে। তেলা পোকা কত করি? হ্যাঁ, কত করি? 150 করে রাখেন, 150 1 কেজি। আর এগুলো কত করে? এগুলো 160 টাকা। এটা একদম 700 টাকা আছে। সাফিলা তো হ্যাঁ, কাজকি নিলাম আর সুন্দরী নিলাম। ট্যাংরা মাছ আছে, সাই সাই। এই ট্যাংরা কত করে? কম কত রাখবেন? লাস্ট কত রাখবেন? নিলে কত রাখবেন? 750 একদম। এই ট্যাংরা কত করি? একদম 700 দেশি বলে। মধু 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 বলে 600 করে রাখেন। মুলামুলি একদম একদম। মুলামুলি হবে না, একদম। টাকা থাকলে খান, না থাকলে ধান। বড় মাছ, তবে আমারও পছন্দ। ট্যাংরা কত করি? 800 টাকা বেশি। 700 করে
এখন কি এখন মিক্স নিস শুধু ট্যাংরা? শিং নিব না, খালি ট্যাংরা। 600 করে রাখেন, এখন তো মরা, এখন তো তাজা। কাদা, খালি কাদা। খুব মাছ কিনে একটা দোকানে রেখে আসছি, কয়েক রকম মাছ কিনছি, বাসায় গিয়ে দেখাবো। এখানে দেখি টমেটো 120 টাকা করি। ভাইয়ের টমেটো এখন সানসাই এখন কত হয় সান? হ্যাঁ, এই শাক এইটা দেন। সিম কত করি ভাইয়া? সিম কত করি? আধা কেজি দিয়ে দেন, একটু ভালো সাই দিয়েন। পাতা কপি উড়ে গেছে। কলিজার বোনেরা, বাজার করে চলে আসলাম একবারে বাসায়। আর আমি এখন খুলবো সবকিছু, কি কি আনলাম আপনাদের দেখাবো। বাহিরে একটু গরম, বাট অত গরম না, তবে মানুষ বেশি আর ক্যামেরা অন করতে পারি নাই। চলেন কি কি বাজার করলাম। অনেক বাজার করছি আজকে, পুরো 4000 টাকার বাজার করছি। অনেকদিন পরে আমি এত বিগ বাজারের বাজার করছি। তাই ডিমের ঝুড়ি আনো, ডিমগুলো আগে নামাই, ডিমগুলো আনতে আনতে ভাঙে গেছে। দোকানদারের উপরে যা রাগ হইতে বলার মতো না। বয় আমি 2 রকম ডিম নিয়ে আসছি। এটা ডিম ভাঙে কি করছে? এগুলো হচ্ছে কোয়েলের ডিম। তাইলে একটা ইয়ে আনো, বাটি আনো, এই ডিমগুলো তুলে রাখবো, ডিমগুলো ভাঙে গেছে। একটা বাটি আন ভাঙা ডিম রাখার জন্য। মানে এক কথা 100 বারই বললেও বুঝে না। ডিম নিছে 320 টাকা, 30টা। আর কোয়েলের ডিম নিছে 100টা, 25টা 100 টাকা। এই তো কিছু নাই। এই ওরা ভাঙা ডিম এভাবে দিয়ে দিচ্ছে। আমাকে দুর্নীতি করলে আর আমাকে খাবে না ওই দোকানে। ইয়ে মুরগির ডিম না কুকুর ডিম? এটা ভাঙা, ভাঙাটা উপরে থাক। বলতেছে কি জানেন, আপু আপু আমরা আজকে ডিম আনছি, আমাদের থেকে নেন। হ্যাঁ, এবার আনছি আজকে ডিম আনছি, তো কি দিছে এখন হলন সামারটা দুষ্টর দল এরা। মনে হয় এর কিছু নাই, পোষা ইচ্ছে লাগে, এত হালকা কেন? 30টা 30টা ইয়েও বাংলায়। তুমি সিদ্ধ করে খেয়ে ফেলিও। এতে কি ইয়ে করছে? আরে হয়ে গেছে। তো এখানে হচ্ছে 100 টাকার ডিম আর এখানে 330 টাকার ডিম মোট। কোয়েলের ডিম কারা কারা খান হাত উঁচা করেন। কোয়েলের ডিম দিবি জানি হবে, তবে দোকানদারের থেকে আর ডিম আনবো না, ওরা ডিম ভালো ডিম বেচে না। ভালো ডিম বেচে ভিতরের বাজারে। ওই ছেলে একটা থেকে আনি যে ওর ডিম এক একটা দেয় 2টার সময়।
আমার মেয়ে বলছিল আমি বরবটি আনি, বরবটি আনলাম। নিচে রাখিও না, ওই ওখানে ইয়ে আছে না। এই কুমড়োটা এত দারুণ, মানে চলি আইছি কিছু কিনবো না, সব কেনা শেষ। পরে দেখি কুমড়ো ইয়ের সামনে এর দাম নিচে 45। আচ্ছা দাঁড়াও, কুমড়ো দেখি তার রিয়েকশন। কুমড়ো খুব পছন্দ করে। সবজির মনে হয়, সবজির ভিতর আলুর পরে মনে হয় ওর এটাই ভালো লাগে। বলো আজকে এত বাজারে এসে কাবাব করা সম্ভব? তুমি কোনোদিন করো না, 10 বছর আগে বলছি কুমড়ো কিনতে ওই সময়। ইতি বয়স 10 বছর হয় না, ইতি 10 বছর আগে না কেন কুমড়ো আনতে হয়েছে? আরে তোর বয়স 10 বছর হইছে? পুরা বাচ্চা, দুধের বাচ্চা, ইতি করে 10 বছর হয়েছে। আল্লাহ, এবার মাছে গন্ধ করবে না, ভালো মাছ, তাজা মাছ। ছাগল মাছ আনিনি। মাছের দাম দেখা গেল হালকা একটু কমছে, মানে মাছও আছে। এখানে 50 টাকার কাচকি মাছ, ভাইয়া তা তো অনেক ভালো হ্যাঁ। দিছে। 200 টাকা হচ্ছে কেজি, আমি 50 টাকা নিয়ে আসছি। কারণ- 250 গ্রাম। হ্যাঁ, কাচকি মাছ বাচ্চারা তো খায় না, ছোট মাছ রাখি রাখি খাইলে মজা না, ছোট মাছ হচ্ছে তাজা তাজা খাইলে মজা, মানে যখন আনবে তখন খাবেন, ফ্রিজে রাখলে ওদের স্বাদ থাকে না। কি রে, সব কি আজকে গুঁড়ো মাছ নিয়ে চলে এসছো রে? গুঁড়া মাছ তো পাওয়াই যায় না, এই যে পাইছি যে শুকিয়ে করে। ওই দিন মই পালে গেছিলাম যে এখান গুঁড়া মাছের দাম করছিলাম, ওই যে 300 টাকা কেজি, এই যে 150 টাকা কেজি। 100 টাকা খাইছি 1 কেজি লই চলে। মাছগুলো ফ্রেশ আছে, ময়লা নাই। ফ্রেশ তাজা তাজা। না সেটা না, একটু তেমন ময়লা নাই বললেই চলে দুটোটাতে। এই মাছটা দেখলে তো তাড়াতাড়ি খুশি হয়ে যাবে। ও অনেকদিন পরে। এটা সাগরেরটা না পুকুরেরটা? পুরা বাজারে ট্যাংরা হইছে। আমি মাছের হাত দিয়ে উন্ডা টুন্ডা ধরতেছি, আপনারা কিছু মনে করেন আমি গোসল করবো, গোসল করি নাই কালকে 3 পিস, মানে বাজারে যাবো যে যদি সকালে একটু গোসল করি নাই, কারণ বাজার থেকে আসলে আমার গোসল করতে হয়, নাহলে গন্ধ করে। তো পুরা বাজারে ট্যাংরা 750 করি, এই দোকান থেকে আনছি 700 করে নিচ্ছে। ট্যাংরা সাইজ দেখেন, বিশাল বড় বড়, এটা ক্যামেরায় বোঝা যায় না বড়টা। এটা বোঝা যাচ্ছে আইফোন না। হ্যাঁ। ওখানে হয়েছে আধা কেজি আনছি। আর এই মাছটা অনেকদিন পরে আনা হয়েছে, এই মাছটা একদম তাজা, সব জায়গায় 400 করে বেচে, ইনি আমাকে 350 করে দিচ্ছে। আজকে সব ফেভারিট ফেভারিট মাছ আনছো, এটা ভালো করে নাই। এই যে একদম বড়, রাখো উপর দিয়ে, মাছ উপর দিয়ে রাখো। ফেনিতাল হিসেবে মাছটা কত বড় বুঝেন? এটা নিতে 350 করি, এটা 700 করি, এটা 150 করি, এটা 200 করি। মাছের বাজার এইটাই, কিন্তু আজকে মাছ বেশি আনছি। আর অনেকদিন পরে মাছ কিনে শান্তি পাইছি, তবে ডিমগুলো কিনে শান্তি পাই নাই। আজকে সবজি বেশি আনছি, সবজি এগুলো সব সবজি। বস্তার ভিতর ধরে না, আবার দোকানদারে গিয়ে কইছে ভাঙি ভাঙি দিচ্ছে। আমি ভাঙি সমস্যা নেই, তো রান্না করবো। কেজি হচ্ছে চাউল আছে, আমাদের চাউল এরকম লাগে না, বা তো কম খাই। 10 কেজি হচ্ছে 28। আর 250 গ্রাম আদা, আদা দেখলাম পেঁয়াজের দাম যা বাড়া বাইছে, 100 টাকা কেজি। 1 কেজি বেশি অন্তত এখানে অন্য কেউ থাকলে 200 টাকা কেজি করে ফেলতো।
এখানে 250 গ্রাম আদা 40 টাকা নিছে। তা তো কমই নিছে। 20 টাকা নিছে, 20 টাকা। 20 টাকা নিলে কম নিছে। স্বীকার করো, বাঙালি কখনো স্বীকার করে না কিছু। 20 টাকার আদা। 20 টাকার আদা হিসেবে অনেক বড়। হুম। এখানে হচ্ছে ধনিয়া আমি ব্লেন্ডার করবো, এই জন্য গোটা ধনিয়া আছে আধা কেজি, মুসুরের ডাল আধা কেজি, সোনার ডাল 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, 250 গ্রাম হচ্ছে জিরা, জিরা হচ্ছে ব্লেন্ডার করবো সব গোটা নিয়ে আসছি, চিনি 250 গ্রাম, এটা দিয়ে 6 মাস খাবো, 6 মাস। 6 মাস কি তোমার 1 বছর যাবে? আমরা চিনি একদম টোটালে বন্ধ করে দিচ্ছি, কারণ হঠাৎ করে মেহমান আসলে চা 1 কাপ লাগে, এই জন্য চিনি আর 250 গ্রাম আমি যাচ্ছি। চা পাতা নিচে করি এতো আর চা পাতা নিচে ছোট একটা। তারপরে মরিচ, এটা হচ্ছে জিরা ডাল আধা কেজি আনছি, এটা আমি ঘরে ব্লেন্ডার করবো, আমার ব্লেন্ডার আছে আপনারা তো জানেন। 5টা সবজির সাথে মিক্স করে মাঝে মধ্যে খাওয়া যাবে, তাই এটা পছন্দ করে এই জন্য আনা। রাত্রি আমাকে নিষেধ করছিল, বলছিল আম্মু আনিও না, আমি বলছি না আমার মেয়ে খাবে আনবো। তারপরে আজকে শীতের সবজি, তাজা তাজা সবজি 60 টাকা কেজি দিচ্ছে, এখানে আধা কেজি আছে সম্ভবত নিচে। সিমের কেজি 60 টাকা, আধা কেজি আর কিছু পাইলে না, এই সিম দেখলে হুদাই কেন যে আমার কাছে জ্বর উঠে যায়। এই সিমটা ভালো, এটা সাদা সিম, লালটা না। সিম এই 10 টাকা মুঠা, 60। শীতের ফিল পাচ্ছি আমি, শীতের বাজার করে ভরাই ফেলছি, শীতের বাজার, শীতের সবজি। ফুলকপি আনতাম, ফুলকপির ফুলগুলো ভালো না, দামও বেশি, এই জন্য আনি নাই। ফুলকপি একদম ভালো তখন হবে যখন একদম শীত পড়বে। তারপরে টমেটো আনছি, টমেটো মাপজোপ করে নেবে, বলছি ভাই এগুলো যা হয় তা দেন, 66 টাকা টমেটো, টমেটোর দামে না তাইলে বেশি। আর 120 টাকা কেজি। 66 টাকা মানে আধা কেজির একটু বেশি আছে। আর এখানে হচ্ছে আলু আনছি 5 কেজি, সব থেকে আলুর দাম কম, 20 টাকা কেজি নিচ্ছে। এবারে কিভাবে দিল সুসিন্দা গুলো? ও মারে শচীন দেখুন একদম ফাঁকা, আরে কয় আশা কদ্দুরি নিয়ে খাইছে, আর ভিডিও কর ইয়ে পরিচিত এ কয়েক মুড়া নিয়ে খাইছে না, আমার সময় বলছি আমি যদি বাইরে দিয়ে না এখন বালা হতো না, আপা খাইছেন, বিশ্বাসযোগ্য মানুষকে আজকে দুর্নীতি করে দিচ্ছে। ধনিয়া পাতা, কাঁচামরিচের দাম কতগুলি কমছে। নিচে নিচে কেন ফলাও? বেগুন আনছি, বেগুনও শীতকালের তরকারি, বেগুন আনছি 1 কেজি। আমার প্লিজ বেগুন একটা হইলো আজকে ভর্তা করি, আমার যে পরিমাণ ওই পোড়ায় ভর্তা করে যোগ হবে। খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, আন্টি থাকতে বলছিলাম তোমার একটা। কাঁচামরিচ তো কত করে নিয়ে? কাঁচামরিচ একদম আধা কেজি, কাঁচামরিচের দাম কম। রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে একদিন ভর্তা করবো, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে খাইতে মো করবো, একদম ফ্রেশ। গুঁড়া মরিচ কমাই দিই, কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, একদম মজা হবে। তো কলিজার বোনেরা, এই হচ্ছে আমার আজকের বাজারঘাট। মোট 6000 টাকার বাজার করছি। 6000 হিসেবে তো হাড়িদার এই নর্মাল দিয়ে 60,000 হিসেবে অনেক ভালো বাজার করছে। ওই দিন আমি নিচে কি এনেছি 500 টাকা, এখানে তো অনেক বাজার আসছে। অন্যান্য দিনের থেকে আমার কথা 4000 টাকা গেলেও আমি বাজার ভালো পাইছি, বিশেষ করে আমি মাছগুলো একদম তাজা পাইছি। মাছের তাজা, আবার এই মাছটাও বড়, এই মাছটাও বড়, এই মাছটা ফ্রেশ, এই মাছটা হালকা ময়লা আছে তাও বড় বড়। তো আমার এই বাজার আপনাদের কাছে কেমন লাগলো, বিশেষ করে শীতকালে তরকারি দেখে কেমন লাগলো জানাইয়েন।
আমি গোসল টোসল করে ছাড়বো। কয় মিনিট হচ্ছে ভিডিও? 13 মিনিট। গোসল টোসল করে দেখবো ভিডিও কয় মিনিট হচ্ছে, বাকিটা শেয়ার করবো। আর মাছগুলো হচ্ছে আজকে কাটাকাটি করবো না, এইভাবে ধরে পাতলা করে ফ্রিজে রেখে দিব, যেদিন যেটা রান্না করবো ওই দিন এটা তুলবো। আর সিম কি আজকে রান্না করবো আপনারা কমেন্ট করেন। সিম যদি রান্না করার পরেই করতে হলো, কারণ সিমে একটু ইয়ে হলো দাগ দাগ, ভাই নতুন উঠছে তাও কি হবে। না না, আজকে বেগুন ভর্তা হবে। ট্যাংরাগুলো আজকে রান্না করবো না, ট্যাংরাগুলো রাখিয়ে দিই। আজকে ছোট কাজগুলো রান্না করবো। ঠিক আছে? আজকে একটু ঘরে আসি, আজকে একটু মজা করে তোমাদের সাথে বসে খাবো। আজকে যাব না, কেন? এমনি আমার কথা আছে নাকি? সবসময় তাড়াহুড়া করে থাকি, তাড়াহুড়া করে চলে যাও। ওই সময় হচ্ছে মজার মজার খাবার রান্না করে। এই সাইডে রান্না করি দিন। করো। 6টা দিন। ঠিক আছে? তো এগুলো তো তুলে রাখতেছি আর ওগুলো যে রান্না করি না। তাইলে কাছে কি রান্না দিয়ে কাছে রাখি দিই। দাও। আমার আগে চিংড়ি মাছ আনা আছে, যারা চিংড়ি মাছ পছন্দ করেন আমার মতো তারা তো কমেন্ট করবেন, এখন চিংড়ি মাছ আনা নাই যে চিংড়ি মাছ ছাড়া তোমার বাজার অসম্পূর্ণ। চিংড়ি মাছ ফ্রিজে আছে, তো এই জন্য চিংড়ি মাছ আর আনি নাই। এই যে চিংড়ি, হচ্ছে বড় চিংড়ি। আপনাদের আপু বাজারে যাবে আর চিংড়ি মাছ আসবে না, সেইটা কখনো হয়? ইয়ে মুক্ত। তোমার সাথে থাকতে থাকতে আমিও চিংড়ি মাছ লাভার হয়ে যাবো কয়দিন পর। হ্যাঁ, আগে ছোট মাছগুলো ইয়ে করতাম। ওই ছোট বক্সটাতে রাখো, যতটুকু আটে। বলি দিন আমি ইয়ে ত্যাগ করি তিনটা। মাছের ভিতরে কি না লাগান। আমি অফ ক্যামেরায় ইয়ে করছি, ভাত রান্না করে ফেলছি আর সসিন্দা দিয়ে আলু দিয়ে একটা ডিম দিয়ে ভাজি করছি আর মাছগুলো ভুনা করবো। ডিম বসাইছো কেন আবার? ডিম খাইতে হবে না, আমি কালকে মাত্র 500 ক্যালোরিও খাইনি, 480 ক্যালোরি খাইছি। আমার শরীর দুর্বল হয়ে যাবে না? ও 5টার পরে তো খাওয়া যাবে না। তো এখন সকালে খাইছি রুটি। প্রোটিন না খাইলে ওজন কমবে না, মানে এই স্কিন ভালো থাকবে না, মাংস শুকাই যাবে, চর্বি শুকাবে না। প্রোটিন খাইতে হবে বেশি করে ডায়েটে। ডিম 3টে সিদ্ধ দিচ্ছি আমার জন্য। এইদিকে হচ্ছে সসিন্দা দিয়ে ডিম দিয়ে ভাজি করছে, দেখেই মনে হচ্ছে মজা হবে। কি রে, ডিম এখানে কেন? ডিম এটা কষা, ডিম ছাড়াই আমার তো কনফিউজ লাগে। কষা না, আমার তো নাক বন্ধ। ডিম এটা গন্ধ গন্ধ লাগে, দোকানদার আমার ঠকাইছে বুঝছেন নি। ডিম এত সমস্যা হলে কিভাবে হবে? তো ডিম এটা গন্ধ গন্ধ লাগে, আমি দিই না, আমি ভাঙিয়ে নিয়েছিলাম সসিন্দায় দিব। এই যে মাছ ধুয়ে নিয়েছি। যদি আমার মতো ডাইরেক্ট দিয়ে দিতা। না ডাইরেক্ট দিই না, 2, 4, 6টা নিয়েছি। কাঁচা রান্না করিও, ভাজি করিও না, না না, ফ্রেশ আছে। তাজা মাছ নিয়ে বাজি করে। সব বাজারটা তুলে ফেলছে, কিছু কিছু তোলা হয় না। ডিম সিদ্ধ হোক, ডিম খাবো আমি। এই ডিমগুলো ফ্রিজে রাখিয়ে দিই, এগুলো নষ্ট করে। আমার স্যার পড়াই চলে গেছে, এই জন্য আম্মু এতক্ষণ ভিডিও করে নাই। আচ্ছা এগুলো কি? একটাতে তেঁতুল একটাতে মিঠা, রেখে দাও যেভাবে নিছো। ঠিক আছে? একটু করিয়ে যা। খবিস ভাত হয়নি। আপনি নিজেও তো গোসল করেন নাই, আমরা কি বলে? আম্মু আমি বলে গোসল করি নাই, আমি ভাই গোসল করছে। আমার জামা কাপড়ও ভিজানো আছে, আমি গোসল করি না। আমার চুলে হাত দিয়ে দেখ। ডিম আর একটু সিদ্ধ হোক। ডিম কিনে কঠিন লস খাইছি, কঠিন লস। খেতে যাই এমন হারাম হারাম সামনের সপ্তাহে। মিক্স করে রাখো। এটা আপনার কাছে দুর্নীতি করছে। এই খবরে দেখলাম মুগ ডাল নাকি ইন্ডিয়ান কি একটা বীজ, ডাল না, এটা সত্য কিনা জানা গিয়ে ভাই। এটা কি ডাল? সোনার ডাল। মুগ ডাল আমি কম কিনি, সোনার ডাল বেশি কিনি। আর হচ্ছে মসুরের ডাল। এই ডায়েটের পাল্লায় পরে কিছু মজার মজার খাবারও খেতে পারতেছি না গাই। কতদিন খিচুড়ি রান্না করে না।
ये तो কি ওলা তো ইয়ে তো আছে কই ওই এর ভিতরে আছে কয়টা আচ্ছা এই নুডলসগুলো কি হয়েছে এই নুডলস গুলা তাইফা ও তাইফা এটা ভালো তাইফা বলে কোনো সাবান নুডলস তাইফা খায় না আমিও তো খাবো না সাবান নুডলস তাইফা বলে বা তাইফা খায় সাবান নুডলস এখন কেন সাবান খাবার কোরিয়ান নুডলস কোরিয়ান স্পাইসি নুডলস সুপার স্পাইসি রান্নার পরে এটা আম্মু সাবানের মতো স্মেল আসে আচ্ছা আল্লাহ এটা মূলত সমস্যা আমরা সাবানের সাথে রাখছি অনেক দিনের জন্য সাবান নুডলস এমনিতে এটা মজা ছিল আমরা কয়েকটা খাইছি না আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি খাই বলবো তোরা না খাইলে কি হতো মুখ দিয়ে নামাইতে পারবো না এই জানো তো নানু মা মানে ভুলে ওটা পড়ে গেছে আমি না আমার সাথে রাখি এদিকে তোমার সাবান নোট খাইছে দেখতে হবে এটা তুমি এখন খাবা না না খাইবা সাবান খাবা আর আসতে পারতেছি না তাইফা বলে মানে না করব সাবান নুডলস খায় Este que bien. O doña Ziri. Ya. গুলো ধুইতে হবে সময় করে মুছলেও তো হয় তাও তো কোনো সময় খরচ না এ মা আজকে ঘরগুলো যে পরিষ্কার করে রাখছি তোমার চোখে পড়ে না মাদের ইয়াতে না আমি দেখি এর আগে ঘর পরিষ্কার করে কোনে করছে বিছনাগুলো গোছাইছি জামা কাপড় বাড়তি যেগুলো ছিল ওগুলো তুলছি বাহিরের গুলো তুলছি সেজন্য থ্যাঙ্কস কসু বলি মুসিস আমি সিট করে দিচ্ছি মাশাআল্লাহ আমি বিকেন দেব যখন আমি 250 গ্রাম চিনি কিনি তখন দোকানদার বলতেছে থ্যাংক ইউ আপু মানে আমার পরিচিত দোকান তো মানে সবসময় দোকান থেকে কিনি তো চিনি কম কেনার কারণে সে আমার থ্যাঙ্কস দিচ্ছে বলতেছে থ্যাংক ইউ সে বুঝতে পারছে যে চিনি আসলে আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি এজন্য সে আমাকে থ্যাঙ্কস দিচ্ছে সত্যি হ্যাঁ কি বলে আমি বলছি 250 গ্রাম চিনি সে আমার দিকে তাকায় একটা মুচকে হাসি দিয়ে বলতেছে থ্যাংক ইউ আপু তার বিক্রি হইলে না তার লাভ না ও দোকানদার ভালো আমি যে হিসাব হিসেবে জানি আর সে বুঝতে পারছে যে আমি হয়তো এটা খাওয়া বন্ধ করে দিচ্ছি কারণ আমার ওজন তো কমে গেছে দেখে তো স্লিম স্লিম লাগে না হুম আর চিনি জনগণ যত কম খাবে তত বাজার মূল্য কমে যাবে আবার আমার একটা ইয়ে হচ্ছে যেটা দাম বাড়তি থাকে এটা আমি খাই না এই তিনটা এখানে আপাতত থাকে তিনটার কাজ আছে কিন্তু তাসলিম তোমার কাজ আছে ডিমটা ফেলে দিতেও কষ্ট লাগতেছে একটা ডিম 15 টাকা বন্ধ এটা তো সমস্যা তাসলিম আমি একটা কাজ করি আমি ডিম সিদ্ধটা সিলাই তুমি কাঁচামরিচের খোসাগুলো ছিল আচ্ছা এটা আমি করি বেগুন ভর্তা হ্যাঁ করিস তাসলিম বেগুন ভর্তা করবে গাইস খেতে না পারলেও দেখতে সুন্দর হবে তাসলিম সামনে অনেকদিন বেগুন ভর্তা খাই না বসে আছে ঠিক আছে সব আর ডিম হয়ে গেছে ডিম একটু কাঁচা কাঁচা রাখছি তাসলিম বলতেছে বেশি কাঁচা দিলে এটা খাবে ডায়েট করলে 3টা জিনিস বাদ লবণ ভাত আর চিনি অভ্যাস করে নেন ভাই যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনায় আছেন 2টা ডিম খেতেই হবে তাসলিম বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে কাপড়গুলো তুলে ফেলছি এই গোসল করছো মনে হ্যাঁ
ভাত খাবা? তাইপাকে ভাত দিব নাকি ক্ষুধা লাগছে। তাসনিম তুমি নাকি ভর্তা করবা, তো শুয়ে আছো কেন? আমার রান্না বান্না শেষ, বুনা বুনা টাইপের করে নিছি ধনিয়া পাতা টমেটো দিয়ে। জল রাখি নেই ওরে, আজকে তো কোনো তরকারিতে জল নাই কি রে। আর এখানে তাসনিম নাকি বেগুন ভর্তা করবে, কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ইয়ে কি যেন বা বেগুন, হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ভর্তা ধনিয়া পাতা, শুকনো মরিচ কি দিবা? একবারে গোসল টোসল করে ফিরে আসছি। এই হচ্ছে ভর্তা তাসনিমের হাতের। ভাত 1 মুঠ নিয়েছি, 1 মুঠের বেশি আছে এখানে। 1 মুঠ ভাত মানে অন্য সময় কিন্তু আর একটু কম নি, মানে আধা মুঠের মতো। আজকে কিন্তু পুরো 1 মুঠ নিয়েছি, 120 ক্যালোরি এখানে। এই যে যারা ক্যালোরি হিসাব করতে চান তাদের উদ্দেশ্যে বলা। আর যদি আধা মুঠ নিতাম মানে এরকম একটু বেশি হতো তাহলে 70 ক্যালোরি হইতো। এখানে 140 ক্যালোরি 20 ক্যালোরি হবে। কালকে আম্মুকে বলতেছি এই ডায়েটের উপর ক্যালোরির উপর ডিপ্লোমা করাবো গাইস, বিষয়টা কেমন হবে একটু জানাইয়েন তো। এই যে ভর্তা নিছি এখানে 30 ক্যালোরির মতো হবে, কারণ এখানে টমেটো আছে আর একটু বেশি হবে, সরিষার তেল আমি পরে একটু অ্যাড করছি। দিলাম দিছো তো 30-40 ক্যালোরি হবে। আমি সকালে অলরেডি 330 ক্যালোরি খেয়ে ফেলছি। 800 ক্যালোরি খেতে পারবো, ডিম 2টা সহ 330 ক্যালোরি। একটা ডিমে 70 ক্যালোরি। এইটা এখানে যতটুকু আছে সেটা তো 150 ক্যালোরি। যেহেতু আমি ডিম সকালে খেয়ে ফেলছি, চেষ্টা করবো ভাত খাওয়ার পরে আর কিছু না খাওয়ার জন্য। চিয়া সিড খেতে পারি, তার সংখ্যা খুবই কম। আমি যেটা খাইছি সেটাই যে আপনাদের খেতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট ক্যালোরি হিসাব করে আপনারা 800 ক্যালোরি খেয়ে ফেলবেন, চিনি লবণ বাদে। ভাত 1 মুঠ, বেশি না, 1 মুঠ আধা মুঠ নিলে ভালো হবে। ভর্তা কেমন হয়েছে? এটা বলতে হবে। ভর্তা ঠান্ডা হয়ে গেছে, তুমি লেট করে ফেলছো। তারপর দিচ্ছি এগুলো মশলা দিচ্ছি। আর যারা ডায়েট করবেন এটা বড় গ্লাসে 14 গ্লাস পানি খাবেন ডেলি। পানি না খেলে ওজন কমবে না, পানি খেতে হবে, মাস্ট বি। কিছু খান আর না খান, 2টা ডিম আর পানি এটা খাইতেই হবে। মশলা নিব না, যা তাসনিম খেয়ে ফেল। আমার পিছনে তাসনিম। প্রচুর তরকারি খাবেন, ফল খাবেন, ভাত কম খাবেন। কোনো আদা রসুন বাটা ছিল না, জাস্ট টমেটো ধনিয়া করে দিচ্ছি, যাতে মজা হচ্ছে না। তখন মাছ খাস না, জল খাস না, জল খাও না। অনেকদিন পর মাছের ডিম বুঝলা, ডিম আছে খাও। সরষিনটা ভাজি মজা হয়েছে, বাট এখন খাবো না, কারণ ভর্তা আমার কাছে বেশি মজা হয়েছে। তুমি নাও, আমার জন্য অল্প দাও, নেওয়ার জন্য। সরষিনটা ভাজি থাকলে কালকে সকালে রুটি দিয়ে খাওয়া যাবে। আমি এই জন্য একটু বাড়াই ভাজি করছি। 2 চা চামচ, বুঝছেন, মানে এই চামচের 2 চা চামচ ভিজাই দিলাম। এটা 5টা বাজে খাবো, তাই আমার খাওয়া দাওয়া আজকে শেষ।
আচ্ছা আমি এটা 5টা বাজে একটু মনে করে দিও, হ্যাঁ? যদি আমি ঘুমাই যাই তাও আমার ডেকে তুলবা। ফিরে আসলাম 5টা বাজে। 5টা বাজে না, 4:40 বাজে, মানে 5টা বাজে 20 মিনিট বাকি। দেখেন আমি খাবো হচ্ছে চিয়া সিড, আর আমার খানা এখানে স্টপ করে দিব চিয়া সিড খাওয়ার পরে। আমার খানা দানা এখানে শেষ। এই যে 5টা বাজে আমি খাওয়া শেষ করলাম। কালকে সকাল 9টা বাজে হচ্ছে আমি নাস্তা করব। এর ভিতরে আমি আর কোনো কিচ্ছু খাবো না। যখনই ক্ষুধা লাগবে 1 গ্লাস পানি, আর সন্ধ্যার দিকে 1 গ্লাস গরম পানি খাবো, মানে এরকম 1 মগ গরম পানি খাবো। আর যখনই ক্ষুধা লাগবে, যখনই পিপাসা লাগবে, যখনই যা হবে, জাস্ট পানি। পানি ছাড়া সকালের ভিতরে আর কোনো কিছু খাবো না। আর যেহেতু আমি আর কোনো কিছু খাবো না, তো এখানে ব্লগ শেষ করে দিব। বাজার টাজার করছি তো ব্লগ বড় হয়ে যাবে। ওয়াটার ফাস্টিং ডায়েট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে শেয়ার করবেন, আমি উত্তর দিব। প্লাস আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করছেন, সেগুলো হচ্ছে আগামীকালকের ভিডিওতে উত্তর দিব ডায়েট সম্বন্ধে। যারা নতুন স্টার্ট করবেন বলছেন যে আপু নতুন স্টার্ট করব, আমাদেরকে বলো কিভাবে শুরু করব, সবকিছু হচ্ছে কালকের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।